নমস্কার বন্ধুরা, দ্য বং সিস্টার্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজ আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চলেছি, যেটা হয়তো তোমরা অনেকেই জানো না, বা হয়তো কিভাবে সেটাকে তোমরা ইউজ করবে সেটা হয়তো তোমরা বুঝতে পারছো না। তো বন্ধুরা, অ্যাজ এ ইউটিউবার আমাদেরকেও কিন্তু এই সেম প্রবলেমের সম্মুখীন হতে হয়েছিল। কখনো সেই প্রবলেমটাকে আমরা বুঝতে পারিনি, আমাদের অনেক টাইম লেগে গেছিলো বুঝতে। তখন আমরা, যেহেতু আমাদের চ্যানেলটা একদম নতুন, প্রায় 4-5 মাস হতে যাচ্ছে, তো বুঝতেই পারছো একদম একটা নতুন চ্যানেল। তো এই চ্যানেলের পিছনে আমাদের অনেক স্ট্রাগেল আছে আমাদের দুই বোনের। তো এই চ্যানেলে এই ভিডিও বানাতে গিয়ে আমরা যে প্রবলেমে পড়েছিলাম, আমাদের অনেক ভিডিওতে কপিরাইট হয়ে গেছিলো, কিভাবে সেই কপিরাইট ক্লেম আমরা তুলেছি, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সবথেকে বড় গুড নিউজ যে আজ এই এক সপ্তাহের মধ্যে ইউটিউবে সবথেকে বড় একটা আপডেট এসেছে, যেটা ইউটিউবে হয়তো অনেক আগেই আসার দরকার ছিল। কারণ আমাদের মতো ক্রিয়েটার যারা আছে তাদেরকে মানে কম বেশি বলতে গেলে 1-2 জন ছাড়া বেশিরভাগ মানুষকেই কিন্তু এই সমস্যাটার সম্মুখীন হতে হয়। তো ফাইনালি ইউটিউবে এই আপডেটটা চলে এসেছে, সেটিংসটা অন হয়ে গেছে। এখন আশা করছি কাউকে এই সমস্যার সম্মুখীন আর হতে হবে না। তো যেটা মেন আমাদের টপিক, আগে ইউটিউবে কোনো ক্লেম ভিডিও আসলে, ক্লেম কখন আসে সাধারণত, হয়তো তুমি একটা ভিডিও বানাচ্ছ, তোমার আশেপাশে কোনো গান চলছে, হয়তো সেই গান তোমার ভিডিওর মাঝখানে মানে তার অডিওটা চলে এলো। এবার সঙ্গে সঙ্গে ভিডিওটা আপলোড যখন তোমরা ইউটিউবে করবে, তখন দেখবে সঙ্গে সঙ্গে ওখানে লিখে দেয় কপিরাইট ক্লেম। তো যাই হোক, এরকম নর্মালি সবারই, বলতে গেলে সবাই এই সমস্যাটার সম্মুখীন হয়েছো। তো যারা একদম আমাদের মতনই বিগিনার, তারা কিভাবে এই সমস্যাটাকে তোমরা সমাধান করবে, তারই সলিউশন নিয়ে আমরা চলে এসেছি। তো যেটা হচ্ছে সবথেকে বড় গুড নিউজ, ইউটিউবের নতুন একটা সেটিংস, যেটা নতুন একটা আপডেট, যেটা ইরেস বলে, এই আপডেটটা আগে ছিল না। এটা জাস্ট এই 1-2 সপ্তাহের মধ্যেই আমাদের ইউটিউবে এসেছে। এর আগে 3টে ছিল, হয়তো তোমার ব্লগের মধ্যে গানটা ইনপুট হয়ে গেল, মানে তোমার অজান্তেই হয়তো গানটা হয়তো সামান্য একটু, ধরো হলো 3-4 সেকেন্ড বা কারো 10-20 সেকেন্ড ধরো ঢুকে গেল গানটা। তো এর জন্য কি হয়, কপিরাইট ক্লেম আসলে সেই গানটা যে কোম্পানি বা যে এই গানটা গেয়েছে, মানে যে কোম্পানি এই গানটাকে লঞ্চ করেছে, কি হবে, তোমার এই ভিডিওতে যখন রেভিনিউ জেনারেট হবে, সেই টাকাটা তুমি পাবে না, সেই টাকাটা সে পাবে। বা কখনো কখনো এমন অনেক কোম্পানি আছে, সে হাফ নেয়, বাকিটা যে হচ্ছে ভিডিও ক্রিয়েটার তাকেও হাফ দেয়। তো যাই হোক, আমরা একদমই চাই না যে আমাদের কোনো ভিডিওতে ক্লেম পড়ুক, কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব একদম ডিটেলসে। একদম তোমরা কোনো কম্পিউটারও লাগবে না, তোমাদের হাতে যে মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোন দিয়েই তোমরা আমার ভিডিও দেখে সেই কপিরাইট ক্লেমটা তোমরা তুলতে পারবে। আর একটা কথা বলে দিই, ওটা দেখানোর আগে, যে আগে 3টে ছিল, হয়তো হঠাৎ করে কোনো একটা গান তোমার ভিডিওর মধ্যে ইনপুট হয়ে গেল, তখন সেই গানটাকে হয়তো মানে ওই গানটাকেই হয়তো পুরো মিউট করে দিতে হতো। মানে কোনো একটা ভিডিও মিউট করলে কি হয়, তোমার কথাটাও চলে যাবে, গানের কথাটাও চলে যাবে, তাই না? বা ধরো কোনো তোমরা একটা ভিডিওতে, আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি, আমরা না জানতে আমাদের পছন্দ মতো অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে ফেলি, সেখান থেকেও কপিরাইট ক্লেম আসে, হয়তো সেই মিউজিকটাকেও তুলে দিতে হতো, তাহলে নর্মালি ভিডিওটা চলতো, কোনো মিউজিক থাকতো না। কিন্তু এখন কি হয়েছে, ইরেস বলে যে নতুন আপডেটটা এসেছে, তুমি ব্লগ বানাচ্ছ, হঠাৎ করে হয়তো পাশে কোনো এক মিউজিক চলছে, কোনো গান হচ্ছে, তোমার ভয়েসের মধ্যে সেই মিউজিকটা ঢুকে গেল, তখন ওই ইরেজ সেটিংসটায় গেলে অ্যাক্টিভ করলে কি হবে, মানে ইরেজ সেটিংসটায় তোমার যে ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে, ওই ইরেজটা করলে কি হবে, তোমার শুধু গানটাই ডিলিট হবে, তোমার কথাগুলো কিন্তু ডিলিট হবে না। এটাই হচ্ছে আমরা এত দিন ধরে চাইছিলাম, যেটা ফাইনালি ইউটিউব নিয়ে এসেছে আমাদের কাছে। তো চলো বেশি কথা আর বলবো না, তোমাদেরকে দেখাই। ফার্স্টে তোমাদের গুগল বা কোনো ক্রোম ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে studio.youtube.com ড্যাশবোর্ড। তো তোমাদের ড্যাশবোর্ডে ওপেন করলেই, মানে ডেস্কটপ মোডে ওপেন করলেই তোমাদের ইউটিউব স্টুডিওকে ঠিক এই ফরম্যাটে উইন্ডোটা ওপেন হয়ে যাবে। এবার ওই উইন্ডোর ওপরে দেখো 3টে লাইন, ওখানটায় ক্লিক করলেই তোমাদের দেখতে পাবে ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইটিক্স, কমেন্ট, সাবটাইটেল, কপিরাইট, আর্ন, কাস্টমাইজেশন, ইটসেট্রা, অনেক কিছু। তো তোমরা তারপর ভিডিওতে যাবে, দেখো এখানে আমরা রিসেন্ট অনেক ভিডিও ছেড়েছি, মানে যতগুলো পরপর আমরা ভিডিও ছেড়েছি প্রায় সব কটা ভিডিওই এখানে আমাদের রয়েছে।
তো আমরা তো জানি না যে আমাদের কতগুলো ভিডিওতে কপিরাইট পড়েছে। তো সেটা দেখার জন্য আমাদের এই যে দেখছো এখানে ভিডিওর পাশেই দেখো নিচে লেখা আছে ফিল্টারে গিয়ে কপিরাইট। তো কপিরাইটের ওপর ক্লিক করলেই দেখতে পাবে তোমাদের কটা ভিডিওতে কপিরাইট পড়েছে। তো এখানে আমরা দেখছি আমাদের মোটামুটি 5টা মতন ভিডিওতে কপিরাইট পড়েছে। তো অনেক সময় কপিরাইট শো করে, অনেক সময় কপিরাইট শো করে না। যেমন আমাদের দুষ্টু কোকিলটা কপিরাইটটা শো করছিল না, এখন দেখছি এখানেও কপিরাইট ক্লেম পড়েছে। তো এখন আমরা কি করব, এই যে নিউ জলপাইগুড়ি টু কোলাখাম এইটার কপিরাইটটা তুলবো। অ্যান্ড তারপর ভিডিওর ওই না টাইটেলের ওপর ক্লিক করলে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তারপরে তোমরা এই যে সি বলে লেখাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কপিরাইট। তো সি এর ওপর তোমাদের ক্লিক করতে হবে। অ্যান্ড দেখছো যে এই ভিডিওটা আমি খানিকক্ষণের জন্য একটু রান করছি, তোমরা শুনে নাও। তো যাই হোক, এই সি এর ওপর ক্লিক করলে তোমরা ঠিক দেখতে পাবে এখানে হচ্ছে কত থেকে কত টাইমের মধ্যে আমাদের কপিরাইট ক্লেম এসেছে। তখন এখানে আছে 2 মিনিট 26 সেকেন্ড থেকে 3 মিনিট 17 সেকেন্ডের মধ্যে হচ্ছে কপিরাইট ক্লেমটা আমাদের এসেছে ভিডিওতে। তারপরে সোজা তোমার ডান দিকে চলে যাবে, দেখবে সিলেক্ট অ্যাকশন বলে লেখা আছে। সিলেক্ট অ্যাকশনে গিয়ে এই যে ইরেজ সং, রিপ্লেস সং, ট্রিম আউট, সেগমেন্ট, ডিসপিউট আছে। তো এই লাস্টের 3টে ছিল পুরনো, এখন একটা নতুন আপডেট এসেছে যেটা হচ্ছে ইরেজ সং। যাই হোক, এই ইরেজ সংটা করলে কি হবে, তোমার কথা বলাটা থাকবে, কিন্তু তোমার কথা বলার ব্যাকে যে তোমার হয়তো হঠাৎ করে কোনো একটা ডিজে মিউজিক চলছে, কোনো একটা গান চলছে, সেটা তোমার ডিলিট হয়ে যাবে। রিপ্লেস সং করে তোমরা ইউটিউবের অন্য স্টুডিও থেকে, মিউজিক স্টুডিও থেকে অন্য কোনো গানকে অ্যাড করতে পারো। ট্রিম করলে পুরো গানটাই কেটে যাবে। তো আমরা এখানে ইরেজ সং করবো, কারণ এটাই সবথেকে বেস্ট ওয়ে কপিরাইট তোলার। তো ইরেজ সংটায় ক্লিক করলে ঠিক দেখো, ইরেজ সঙের ওপর ক্লিক করলে এরকম সেভ বলে আসবে। ইরেজ সং আর সেভ বলে এরকম একটা উইন্ডো ওপেন হবে। তো তারপরে আমরা এই সেভে ক্লিক করলে আবার আসবে ইরেজ সং। তো আবার এখানে ইরেজ সঙে যেই ক্লিক করব পুরো গানটাই ইরেজ হয়ে যাবে, শুধু অনলি ভ্লগের সাউন্ডটাই থাকবে। আর এখানে দেখো নো ইম্প্যাক্ট বলে লিখে দিয়েছে, আর তার উপরে নো ইম্প্যাক্টটা লেখাই ছিল, আর তার উপরে লিখে দিয়েছে দ্য প্রসেস মাইট টেক এ হোয়াইল, মানে একটু কিছুক্ষণ টাইম লাগবে কপিরাইটটা তোলার জন্য। ইউটিউব কিছুক্ষণ টাইম নেয়, তো সঙ্গে সঙ্গে ওটা দেখায় না। মোটামুটি 24 ঘন্টা নয়, মোটামুটি 7-8 ঘন্টা পর থেকেই তোমরা দেখতে পারবে কপিরাইটের ক্লেম তোমাদের ভিডিওতে একদমই উঠে গেছে। তো তারপর তোমরা ব্যাকে তোমাদের চ্যানেলে ফিরে আসবে। তো বন্ধুরা, আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে তোমরা অনেকটাই উপকৃত হবে, কারণ আমরাও যখন এই সিচুয়েশানে পড়েছিলাম, আমরাও যখন এর কোনো সমাধান খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু যখন সেই সমাধানটা করতে পেরেছিলাম তখন আমরাও খুব হ্যাপি হয়েছিলাম। কারণ একটা সমস্যায় পড়লে সেই সমস্যাটা যতক্ষণ না সমাধান হচ্ছে, মানে চিন্তাটা দূর হয় না। তো যাই হোক, তোমরাও আমাদের ভিডিওটা দেখে আশা করছি তোমরাও খুব উপকৃত হয়েছো। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমাদের সাথে থেকো, পাশে থেকো। তো যদিও এটা আমাদের একটা কমেডি চ্যানেল, তো অ্যাজ এ ইউটিউবার আমাদেরও মনে হয়েছে এরকম আমাদের মতো হয়তো অনেক অনেক ইউটিউবার আছে যাদেরকে এই সমস্যাটার সম্মুখীন হতে হয় বা তারা বুঝতে পারে না তারা কি করবে। তো একমাত্র তাদের জন্য এই ভিডিওটা বানানো। তো চলো আজকের এই পর্যন্ত, নমস্কার, টাটা।